প্রথম বিষয়টা হলো যে আমাদের দেশে নির্বাচনের পরে একটা কালচার আছে যে পরাজিত পক্ষ একটা অভিযোগের প্রশ্ন সাজায়। তো আমরা সেই ধরনের রাজনীতিটা করতে চাচ্ছি না। প্রথম বিষয় ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই। এরপরও কিছু খুবই কিছু এমন স্পেসিফিক কিছু কথা অভিযোগ আকারে বলি অথবা সেটা ইনফরমেশন আকারে বলি, আমি মনে করি যে সেটা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করাটা জরুরি। সেই জাতীয় বিষয়ে তেমন কিছু বিষয় নিয়ে আমি এখানে এসেছি। একটা হলো যে আজকে আমার আসলে বেশ কিছু জায়গায় একাধিক ব্যক্তি গ্রেফতার যারা জাল ভোট দিয়েছেন তাদের প্রার্থীকেই এখন কিছু ভোটের বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা একটা বড় দুঃখ যে জাল ভোটগুলো যদি যে জাল ভোট 2 জন ধরা পড়ছে তা আরো 20 জন আরো 200 জন জাল ভোট দিয়েছে আমার আশঙ্কা। এরপরে এখানে 3টা সুনির্দিষ্ট আরো ছোট বিষয় যেটা তার মধ্যে 1 নম্বর হলো যে আমাদের এই পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট গুলো যখন দেওয়া হয়েছে তখনও আসলে আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগত নির্বাচন করেছি আমার আসনে 500+ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে। জোটগত হবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিয়েছে। সেই কারণে আমার এখানে বড় একটা ভোট হয়েছে, নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় যে অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমার আসনে 9 জন প্রার্থী আমরা ছিলাম। তো 9 জন প্রার্থীকে 2টা কলামে নাম লেখা হয়েছে 5টা রোতে। তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে রয়েছে, যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা। যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো, গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা সেখানে সিল মারতে হয়। তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে। যেমন সেম একই কেস হয়েছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায়, মনে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা। ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে, কিন্তু আমার আসলে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না। আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সব কিছুর পরেও, এত কিছুর পরেও 2200 সামথিং। তো সেখানে 50টা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো, সেই 50টা